বিপিএল এর পাশাপাশি কিন্তু এমিল আরও 4টা ফ্র্যাঞ্চাইজি লিগ অ্যাট এ টাইম চলছে। এরকম সিনারিও কি খুব আপনার মনে আছে কখনো এরকম ঘটেছে কিনা, একসাথে 5টা ফ্র্যাঞ্চাইজি লিগ চলমান? না, 5টা না হলেও 3টা-4টা চলে, হ্যাঁ অনেক সময় চলে। মানে কিছুদিন আগেই একটা প্রতিবেদন খুব ভাইরাল হয়েছিল, আমাদের দর্শকরা পড়েছে বা দেখেছে কিনা জানি না, মানে সেখানে বলা হচ্ছিল যে ক্রিকেটই গিলে খাচ্ছে ক্রিকেটকে, মানে এরকম, মানে ক্রিকেট বা ক্রিকেটারদের সর্বনাশ করছে। তো এখানে বেশ কিছু টপিক আলোচিত, সেখানে হচ্ছে একটা বছরে 365 দিন হয়, কিন্তু যে পরিমাণ ক্রিকেট এখন হয় সেটা প্রায় 565 দিনের সমান। মানে হয়তো 565 দিনে ক্রিকেটাররা সুস্থ থেকে যে ক্রিকেটটা খেলতেন এখন সেটা 365 দিনে খেলে। তার মানে কি পরিমাণ ক্রিকেট হয় আপনি ভাবতেই পারেন। তো এর ফলে হয় কি, ক্রিকেটাররা এখন আর পেশাদার ক্রিকেটার না, তারা এখন ভাড়াটে ক্রিকেটার। মানে আজকে একটা টুর্নামেন্ট খেলছে, কালকে ঠিক আরেকটা। এমনও হয়েছে মানে 3-4 দিনের মধ্যে ভিন্ন 2-3টা টুর্নামেন্টে অনেক ক্রিকেটার খেলেছেন, নিকোলাস পুরান বা এমন অনেক উদাহরণ রয়েছে, সুনীল নারায়ণ হতে পারে। তো হয় কি, ক্রিকেটাররাই চায় যে আমার দল বাদ পড়ুক, যদি বাদ পড়ে যায় তাহলে হয়তো তারা দ্রুত গিয়ে আরেকটা ভিন্ন টুর্নামেন্ট খেলতে পারে। নাম নিব না, এমন অনেক ক্রিকেটারের কোর্ট রয়েছে বা অনেকেই অফ দ্য রেকর্ড বলেছেন যে তারাই চায় তাদের দল বাদ পড়ুক। বাদ পড়লে হবে কি, যে একটা দল হয়তো কোয়ালিফায়ার্সের আগে বাদ পড়েছে, তিনি দ্রুত আরেকটা দলের সঙ্গে কন্ট্যাক্ট করে অন্য আরেকটা লিগ খেলতে যাবেন। আমরা এরকম বিপিএল অসংখ্য উদাহরণ রয়েছে যে একজন ক্রিকেটার খেলতে এসেছেন, হুট করে 1-2টা ম্যাচ খেলে আরেকটা টুর্নামেন্টে চলে গিয়েছেন, আবার তিনি ওই টুর্নামেন্টটা খেলে আবার বিপিএলটা খেলতে এসেছেন। এমনই আসলে হচ্ছে এখনকার ক্রিকেট। তো পেশাদার ক্রিকেটার এখন হয়ে গেছে ভাড়াটে ক্রিকেটার, ব্যস্ততা তো রয়েছেই। দেখুন, আগে চ্যাম্পিয়ন্স লিগ টি20 হতো, সেখানে আইপিএল এর টিম বা বিগ ব্যাশের টিম বা ইংল্যান্ডের টিমে তারা খেলতো। সেখানে এই ব্যাপারটা যদি আরেকবার ঘটে, মাঝখানে এরকম শুনছিলাম যে টি20 আবার আসতে পারে, তাহলে ধরুন রংপুর রাইডার্স আছে, সেখানে অ্যালেক্স হেলস যেখানে খেলছেন, আইএল টি20তে খেলছেন, হয়তো বা পিএসএলও খেলবেন কিনা আমি জানি না। তো এইভাবে তাহলে তিনি কোন টিমের হয়ে খেলবেন এটা ডিসাইড করবে কিভাবে? তো এই যে জগ খিচুড়ির সিনারিও, একসাথে যে 5টা লিগ চলছে সেই নামগুলো যদি আমরা দেখি, বিপিএল, বিগ ব্যাশ, আইএল টি20, এসএ টি20 এবং নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ। তো হ্যাঁ, নিশ্চয়ই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হলে প্লেয়ারদের মানে অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ইমপ্রুভ করে বা যারা খেলা দেখায় তাদের বিজনেসটা হয়। ওভারঅল ক্রিকেটের কি লাভটা হয় এমিল আসলে? ক্রিকেটের খুব একটা লাভ হয় কি না, মানে ডন ব্র্যাডম্যান হতো কি, তিনি সব মিলিয়ে তো 2টা দেশে খেলেছেন, একটা হচ্ছে ইংল্যান্ড আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। মানে আমি একেবারে আন্তর্জাতিক ক্রিকেট বা টেস্ট ক্রিকেটের কথা বলছি। তো তিনি খুব সম্ভবত 10টা ভেন্যুতে খেলেছেন। সচিন সব মিলিয়ে তার এই 25 বা লাস্ট সিরিজটা মনে ইন্ডিয়াতে খেলেছেন। না, ওটা টেস্ট ক্রিকেট ছিল না, রাইট? হ্যাঁ, মানে ওটা এমনিতেই তিনি হয়তো খেলতে এসেছেন। তো তিনি সব মিলিয়ে খেলেছেন 10টা ভেন্যুতে। সচিন তার প্রায় লম্বা একটা ক্যারিয়ারে, প্রায় 2 বা 3 যুগের মতো একটা ক্যারিয়ার, তিনি প্রায় 48-49টা ভেন্যুতে খেলেছেন সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট। আপনি এখনকার কোনো ক্রিকেটারের কথা চিন্তা করেন, তারা কয়টা ভেন্যু কয়টা দেশে খেলে, মানে সব দেশে 50টার বেশি ভেন্যুতে মনে খেলে ফেলেছেন। হ্যাঁ, হতে পারে। মানে এত মাঠ, এত ভেন্যু, এত দেশ, এত মহাদেশ তারা চেঞ্জ করেন বারবার। তো এটাতে তাদের তো ক্ষতি হয় আর ক্রিকেটের ক্ষতি। আর ক্রিকেট বিশ্বায়নের কথা যদি আমরা বলি, যে টি20 হয়তো ছড়িয়ে যাচ্ছে সেটা বটে, কিন্তু দর্শকরা, আপনি এখন ফোনের স্ক্রিনে দেখুন, আপনি কয়টা স্কোর কার্ড দেখতে পারবেন। খেলা দেখা তো অনেক দূর, আপনি ইন্টারনেট ঘেটে এখন কয়টা স্কোর দেখা আপনার সম্ভব। আপনি একটু আগে বলছিলেন যে 5টা লিগ এক সময় চললে 10টা দল, কতগুলো ক্রিকেটার, আপনি কয়জনের নাম মনে রাখবেন, কয়টা খেলা দেখবেন, কতগুলো নাম আপনি মনে রাখবেন? নিশ্চয়ই যে লিগগুলো চলছে সেটার নামগুলো দেখেছি। বিপিএল শুরু হয়েছে 30শে ডিসেম্বর, আগামী 7ই ফেব্রুয়ারি শেষ হবে। বিগ ব্যাশ বিপিএল এর আগে শুরু হয়েছে 15ই ডিসেম্বর, সেটা 25শে জানুয়ারি শেষ হতে যাচ্ছে। সুপার স্ম্যাশ 26 ডিসেম্বর থেকে 2 ফেব্রুয়ারি। আইএল টি20 যেটা গত 11 তারিখে শুরু হলো, সেটা 9 ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে। এসএ টি20 9 জানুয়ারি শুরু হয়ে 8ই ফেব্রুয়ারি শেষ হবে। এই যে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির শুরুর ভাগ পর্যন্ত ব্যস্ত সময়সূচি। এরপরেই আবার 19 তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে পাকিস্তানে। যারা এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলছেন তাদের জন্য এটা প্রেশারের না। ধরুন 10 দিন বাদে, যদি 8-9 তারিখে দেখলাম বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হয়ে যাচ্ছে, উইদিন 10 ডেজ আপনার ন্যাশনাল টিমের সঙ্গে জেলিং এবং সেখানে কোপ আপ করা, পাকিস্তানে খেলা বা দুবাইয়ে খেলা, ইজন্ট ইট ডিফিকাল্ট? সেটা তো বটেই। মানে বিপিএল শুরুর আগে খুলনা হচ্ছে প্র্যাকটিসে আসছিল না। তো আমি কয়েকজন ক্রিকেটার বা ওদের ম্যানেজারের সঙ্গে আলাপ করার চেষ্টা করছিলাম যে কেন তারা এখন আসে। ভাই, ক্রিকেটাররা তো কেউ এনসিএল খেলছিল, কেউ হয়তো উইন্ডিজে রয়েছে, তো তারা এসে প্র্যাকটিস করবে, একটু ফ্যামিলির সঙ্গে সময়টা কাটানো দরকার। তো আপনি বলছিলেন যে
এই টুর্নামেন্টগুলো শেষ হওয়ার ঠিক পরপর ঠিক এই ক্রিকেটাররাই তো আবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলবেন। তারা আমি বিশ্বাস করি যে সব দলেরই গুরুত্বপূর্ণ সদস্য তারা। আবার আইপিএলটা দেখুন, আইপিএল যখন চলে তখন সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যায়। মানে বিসিসিআই হয়তো পাওয়ারফুল বলেই ইন্টারেস্টিংলি আইপিএল আর পিএসএল এর সময় কিন্তু ক্ল্যাশ করে যাচ্ছে। তো হয়তো পিএসএল কে বা পাকিস্তানকে দোষ দেবার কিছু নেই, কারণ সেই সময়টা চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে, যে সময়টায় পিএসএল চলে। তো এটাও আরেকটা এই যে সাংঘর্ষিক সূচি, তখন আইপিএল এ তো এবং পিএসএল এ তো সবচেয়ে কি বলবো হেভিওয়েট প্লেয়াররা খেলে থাকে। তো এটাও কি একটা সমস্যার উদ্রেক করবে না যে পিএসএল এর তাহলে ব্র্যান্ড ভ্যালু কমবে না, আইপিএল এর কমবে, আমরা কোনটায় ফোকাস করব? এটা তো দিশেহারা হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে না। এখানে ওই যে বললাম যে বিসিসিআই এর পাওয়ার সবচেয়ে বেশি বা সবচেয়ে ক্ষমতাধর তাদেরই বলা হয়, জন্য তাদের কোনো সমস্যা হবে না। আর আপনি যদি যে কোনো ক্রিকেটারকে অপশন দেন যে আপনি পিএসএল খেলবেন না আইপিএল খেলবেন, আমার মনে হচ্ছে যে কোনো ক্রিকেটারই সেটা মানে আইপিএলই বেছে নেবে। তো এই জন্য পিএসএল এর মান হয়তো খানিক কমবে, যে অনেক ক্রিকেটারকে তারা হয়তো পেতো ওই সময়টাতে, তারা হয়তো পাবে না, কিন্তু আমার মনে হচ্ছে আইপিএল এই ব্যাপারে অন্তত কোনো ছাড় দিবে না। আমারও তাই মনে হয়। এবং বেশি খেলা হলে দর্শকরা বেশি এনগেজড হতে পারেন, এটাই যে সবসময় ঘটবে সেরকম নয়। কিন্তু আমার মনে হয় এই যে ব্যস্ত সফরসূচি, এতে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটু ব্যাক স্টেজে চলে যাবে কিনা। প্রথম এই যে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি যদি বাদ দেন, এছাড়া কিন্তু আসলে সিগনিফিকেন্ট কোনো ইন্টারন্যাশনাল সিরিজ বছরের প্রথম 4-5 মাসে আমি দেখতে পাচ্ছি না। তো এটাও কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট না? খুব বেশি দূরে যেতে হবে না। আপনি যদি আজ থেকে 10-12 বছর আগেও তাকান, অনেক বেশি ওয়ানডে ম্যাচ হতো, বাংলাদেশে অনেক বেশি ওয়ানডে ম্যাচ খেলতো, কিন্তু লাস্ট কয়েক বছরে কি আপনার মনে হচ্ছে হ্যাঁ ওয়ানডে খুব কমে গেছে, এখন কেবলমাত্র টেস্ট ক্রিকেট আর টি20। আর আপনি যদি ক্রিকেটকে একেবারে ছড়িয়ে দিতে চান, আপনার টি20 মানে আন্তর্জাতিক টি20টা খেলতে হবে। এই জন্যই হয়তো আর বিশ্বকাপও এখন এত বেশি হয় যে আপনি হয়তো একটা বিশ্বকাপ খেলছেন বছর বছর বিশ্বকাপ, একদম বছরে বছরে আপনি হয়তো একটা বিশ্বকাপের অনেকগুলো স্মৃতি যেমন রাখতে পারবেন, কারণ হুট করে আরেকটা বিশ্বকাপই হয়ে যাচ্ছে। আমরা 2024 যেখানে বিশ্বকাপ হয়েছে, আবার টি20 বিশ্বকাপ হবে সামনে, তারপরে এর আগে ওয়ানডে বিশ্বকাপ হয়েছে, এর মাঝামাঝি আবার আরেকটা ওয়ানডে বিশ্বকাপ, মানে এত বেশি বিশ্বকাপ হচ্ছে যে বিশ্বকাপের মূল্য বা এখন মানে ক্রিকেটে কতখানি ফ্যানরাও আসলে দিশেরা হয়ে যাচ্ছে যে তারা ভালো ক্রিকেটের দিকে ঝুঁকবে না, অনেক বেশি ক্রিকেটের দিকে ঝুঁকবে, তাদের প্রিয় ক্রিকেটারদের খোঁজ। মানে আপনি যদি একজন ক্রিকেটারকে ফলো করেন, মনে করেন আপনার প্রিয় ক্রিকেটার হচ্ছে অ্যালেক্স হেলস, তো আজকে এখানে খেলছে, কালকে ওখানে খেলছে, আপনি শুধু ওর খেলা দেখতে বসলেই মনে হবে যে আরে ভাই কোনটা রেখে কোনটা দেখি। দেখুন এই যে বললেন আপনি অনেক বেশি বিশ্বকাপ হওয়া, এটাও মনে পড়ছে 2003 সালে জিম্বাবুয়ের প্লেয়ার ক্রেগ উইশার্ট 175 রান করেছিলেন, সেটা আমার মনে আছে। 2007 সালে কি ঘটেছে, 11 সালে দেশের মাটিতে খেলা বা উদ্বোধনী অনুষ্ঠান, প্রত্যেকটা মুহূর্ত মনে থাকে আমাদের। কিন্তু আমার মনে হয় না উইদিন নেক্সট 5 or 10 ইয়ার্স আর এই যে এখনকার 21 সালের বিশ্বকাপ, 22 সালের বিশ্বকাপ, 23 সালের বিশ্বকাপ, পরপর 3 বছরে 3টা বিশ্বকাপ, কোনো কিছু মনে রাখার মতো পরিস্থিতি হয়তো আমরা থাকবো না আসলে। এটাই মানে ক্রিকেট যে সবসময় মানে অনেক বেশি ম্যাচ হওয়া মানে যে ক্রিকেটারদের ফায়দা, যেটা বলছিলাম যে আপনি যদি 365 দিনে 565 দিনের ক্রিকেটই খেলে ফেলেন, তাহলে আপনারই বা কতটুকু মনে থাকবে। মানে ক্রিকেটারদেরই যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনি 20 দিন আগে কি করেছেন, মানে ওই ডন ব্র্যাডম্যান তার বয়স যখন 80-র মতো, তিনি নাকি কোন শট কিভাবে খেলেছেন সেটাও নাকি সবকিছু তিনি মনে রেখেছেন। ইনফ্যাক্ট আমাদের মোহাম্মদ আশরাফুল, তার সঙ্গে যখনইও মানে কোনো আড্ডা হয় মানে একদম সবকিছু তার এখনো মনে আছে। কিন্তু এখনকার ক্রিকেটারদের যদি আপনি 15-20 বছর পর জিজ্ঞেস করেন, তারা হয়তো তাদের দলের নামগুলো ভুলে যাবে। কারণ আপনি ইমরান তাহিরের কথাই ভাবুন, তার বয়স যত বেশি তার চেয়ে বেশি দলে তিনি অলরেডি স্বীকৃত টি20 খেলে ফেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।